হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর আজকে সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় উঠেছে, তো সেই কারণে উঠোন ফুটন সব কিছু একটু শুকনো শুকনো হচ্ছে। আর রাত্রেবেলার বৃষ্টি হয়নি, ভাবছিলাম যে রাতে যদি আবার বৃষ্টি হয়, আবারও সেই প্যাচ প্যাচে ওয়েদার। আর এখন মানে এই অবস্থাতে বৃষ্টি কাদাটা একটু অসুবিধাজনকই, কারণ কখন কি হয় না হয় আমাদের ডাক্তারের কাছে ছুটতে হতে পারে, হসপিটালে ছুটতে হতে পারে, তখন খুব সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য ওয়েদারটা ভালো থাকা খুব জরুরি। ওটার জন্য বৃষ্টি হচ্ছিল, জন্য টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওয়েদারটা আবার একটু ঠিক হচ্ছে। আর চলো তোমাদের সঙ্গে আজকে রান্নাগুলো শেয়ার করছি। মা এখনও রান্না করছে, কি কি হলো তোমাদেরকে দেখাই। আর সারাদিনের ব্লগটা তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। একদম গরম গরম আলু ভাজা, এরকম করে আলু ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই আলু ভাজাটা দেখলে আমার মনে পড়ে পান্তা ভাতের কথা, কারণ এইরকম আলু ভাজা দিয়ে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজি এগুলো দেখতাম আমাদের বাড়িতে। এগুলো মানে ও বাড়িতে আর কি এটা দেখেছি আগে, যে যখন গরমের দিনে যদি পান্তা ভাত খাওয়া হতো, তার সঙ্গে মা এরকম করে আলু ভাজা করতো আর পেঁয়াজি করতো। আর এই হচ্ছে মসুর ডাল সেদ্ধ, এটা মাখা হবে। আর এটা কি বলতো, একদম কষা কষা করে হাঁসের ডিম দিয়ে তরকারি, মানে হাঁসের ডিমটা অমলেট করে তরকারি, দারুণ টেস্টি হবে কিন্তু, ডিফারেন্ট। আর এই হচ্ছে মসুর ডাল পেঁপে দিয়ে, ডালটাও কিন্তু খুব টেস্টি বলে মনে হচ্ছে, একদম কালারটা কি সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরের। চলো, কি দিয়ে খাবা? সব কিছু দিয়ে, ডাল আলু ভাজা দিয়ে শুরু করে, ডাল সেদ্ধ হয়তো খাবে না, তারপরে ডিমের তরকারি। পুষি চলে এসছে এগিয়ে দিতে, ভেবেছে মা এই রাস্তা দিয়ে যাবে, তাই ওইদিকে গিয়ে আবার দাঁড়িয়ে বসে পড়েছে। কোথায় যাচ্ছ? মাকে নিয়ে ডাক্তারের কাছে। আজকে দাঁতের জন্য লাস্ট না, এর পরের দিন যেতে হতে পারে। ঘরে গিয়ে শুয়ে থাকবে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছু করতে দেয় না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আর ফোন করো। হ্যাঁ চলে গেল চলে গেল, এখন বাড়িতে তুমি আর আমি। বুঝু চ বাড়ি চ, আয়। তো বাড়ি এখন ফাঁকা, মাকে বাবা তো নেই, আর ওর জন্য ভাইও ছিল না, তাই মা আবার ফোন করে ভাইকে আসতে বললো, কারণ আমার এখন এই সময় বাড়ি ফাঁকা রেখে আমাকে একা রেখে যাওয়াটা তাদের কাছে একদমই শোভনীয় নয়। তো সেই জন্য বাড়িতে থাকতে বললো। আর প্রবলেম হলো তো ফোন আছেই, কোনো রকম অসুবিধা হবে না, বেশি সময়ও লাগবে না। তাই মা বললো যে কিছু করতে হবে না, থালা বাসন থাক, মাজতে বসো না, চুপচাপ শুয়ে থাকো। তোমার দাদা ভাইও একটা গরম দিয়ে গেল, একদম কোনো কিছু করতে যেও না, এখন চুপচাপ ঘরে শুয়ে থাকো, যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে কিন্তু আসতে পারবো না। তো এই আর কি আদেশ করে গেল সবাই। তো আমি এখন হাত ঠাত ধুয়ে শুধু মুছে রাখি ওই জায়গাটা, এঁটো জায়গাটা, তারপরে ঘরেই শুয়ে থাকবো। আর ভিডিও আপলোডটা হয়ে গেছে আজকে। আর আমাকে নিয়ে আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল, মানে বিশেষ কিছু কারণে। তো শেষমেশ আবার ডিসিশনটা ক্যান্সেল করা হলো, ওটা করার দরকার নেই, যেহেতু আমরা একটা অন্য ডিসিশনে নিয়েছি। কি নিয়েছি তোমাদেরকে সবই জানাচ্ছি। তার আগে আরও গার্জিয়ানদের সঙ্গেও কিছু মানে আলোচনা করার আছে, তারপরে ফাইনাল ডিসিশনটা নেব। মোটামুটি ফাইনালি তবুও চলে এসেছি আবার একেবারে রাত্রেবেলা, কারণ সারাদিন আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, বুঝতেই পারছো এরকম সময় যা হয় আর কি। তো মা রাতের খাবারে রান্না করেছে আলু আর রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল। সবাই এখন একসঙ্গে খেতে বসে পড়েছি। আর বাকি ভিডিওটা তোমরা পাবে পরের দিন সকাল থেকে, যেহেতু আজকে সারাদিনে ভালোভাবে ব্লগ শ্যুট হয়নি, আর সেই কারণেই একদিন ভিডিও যায়নি। মা এখন মাছ কাটতে বসেছে। এই দেখো মাছ, এটা হচ্ছে কি মাছ? খয়রা, সমুদ্রের খয়রা মাছ। এই মাছগুলো হচ্ছে পুষির জন্য। পুষি তোমার জন্য মাছ নিয়ে এসছে, আর আমাদের জন্য রয়েছে এই মাছ। এটা কি মাছ? রুই মাছ। ওয়াও, কত বড় সাইজের একটা রুই। আর মা এখন কাটবে। বিড়ালে মাছ পাহারা দিতে গেছাও? খাচ্ছে না তো, ভয়তে এত বড় মাছ মুখে দেবে।
দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর লাউয়ের কুচি, লাউ কুচি কুচি করে রেখেছে। এটা মনে হয় লাউয়ের কোনো একটা তরকারি হবে, জানি না। ও লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, বাহ। আর এখানে রয়েছে কচি কচি বেগুন আর সুন্দরভাবে আলু কাটা, মানে আলু বেগুনের মাছের তরকারি। এখানে লঙ্কা আদা রয়েছে, এগুলো বাটা হবে। এখানে একটু আদা রয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু যত সম্ভব। চলো একটু রাস্তার সামনে যাই, কারণ আমাদের কিছু পার্সেল আছে চলে এসছে। চলো নিয়ে আসি। চিন্ময়দারা ফোন করে না, এখানে এসে ডাইরেক্ট আমাকে ফোন করে বলে বাড়ির সামনে আসে, তাই না? অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি পার্সেল এসছে। একটা পার্সেল এসছে, চলো চলে এসছে পার্সেল। এটা খুলে দেখবো কি আছে। আর মার কি মাছ কাটা হয়ে গেল নাকি? এটা কিরকম ডিম খাওয়া? দাঁত দিয়ে কামড়ে ডিম খাওয়া, লবণ খাওয়া ভালো না, তাই লবণ দিয়ে খাই না। তাই? প্রেশার বেড়ে যায়। অনেক সময় প্রেশার বেড়ে যাচ্ছে। তোমার প্রেশারটা একবার চেক করতে হবে। ঠিক আছে, খেয়ে নাও। না খাও খাও। এই দেখো মাছ কেটে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে মা। তোমাদের সঙ্গে আর মাছ কাটার ভিডিও শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে। এরপরে কেটে নুন হলুদ মাখিয়ে এখন এটাকে রান্না হবে। দেখো হেভি সুন্দর, আর পিসগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? কতক্ষণ লাগবে রান্না? ঠিক আছে, খেতে বসে পড়েছি। প্রচন্ড খেতে হয়েছে, প্রচন্ড। তরকারি হয়ে গেছে, একদম গরম গরম মাছের ঝোল। একটু দেখিয়ে দাও তরকারিটা। তো মাছের ঝোলটা মা নামানোর সঙ্গে সঙ্গে আমি ওকে খেতে দিতে চলে আসলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে ওর। আর এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়েছে, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছে লাউ ঘন্ট। তো খাওয়া দাওয়া স্নান সবকিছু মোটামুটি কমপ্লিট। তারপরে এই যে এখন আমার স্নানও হয়ে গেছে। তারপরে এখন ঘরে এসে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব। ও নেল কাটার চাইলো, তাই ওকে নেল কাটারটা বের করে দিলাম। আর এখন না সবসময় কেমন যেন চিন্তাটা বেড়ে গেছে, মানে করতে না চাইলেও তো হবেই বলো, যেহেতু সময় এখন একদমই কম। যখনই মনে হয় তখনই বুকের মধ্যে পুরো ধুকপুক করা, শরীরটা কেমন যেন হালকা হয়ে যায়। আর ওকে যদি বলি জানো তো চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, এই হচ্ছে, ও সবসময় বকে, বলে তুমি কেন টেনশনটা কেন করো, টেনশনটা বাদ দিয়ে সবসময় খুশির চিন্তাগুলো করো, যে আমাদের বেবি আমাদের মধ্যে কয়দিনের মধ্যে চলে আসছে, ছোট্ট বেবি আমাদের কাছে থাকবে, এতদিন ধরে যে রয়েছে, যার আশায় রয়েছি, ওকে একদম সামনে থেকে দেখতে পাবো, সামনেই চলে আসবে আমাদের মধ্যে। তো এরকম বলে সব সময়। তো যাই হোক, চিন্তা তো হবেই, সেটা মানে মায়েরাই বুঝবে, তাই না? যতই আমরা মানে আনন্দ তো লাগে বটেই, আনন্দের সীমা নেই, এটা হচ্ছে জীবনে মানে পৃথিবীর সব থেকে বড় আনন্দ। তার মধ্যেও তো অনেক টেনশন হয় যখন সময়টা ঘনিয়ে আসে। আর হ্যাঁ, প্রেগনেন্সির কারণে না আমার ঠোঁট কালো হয়ে গেছে, ঘাড় কালো হয়ে গেছে। তোমরা অনেকে কমেন্টে বলছিলে, তো হ্যাঁ এগুলো আমার হয়েছে, প্রথম দিকে হয়নি, আস্তে আস্তে এই জিনিসগুলো হয়েছে। আর দেখো ভালোবেসে আমার ইউটিউব পরিবার থেকে কত মানুষ এসছে আমায় দেখতে। এই দেখো আমাদের বাড়িতে কারা এসছে। অনেক মানুষ এসছে, আর ছোট ছোট অনেক সদস্য এসছে। তোমাদের নাম বলো। তাকাও তাকাও, তাকিও। ভালো করে শোনা যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আর তোমার নাম কি? ও, আর ওরা হচ্ছে ও তুমি করো শর্ট ভিডিও, তুমিও করো না? ওই করে, ও করে না, মীরা করে শুধু। ও তাই? ভালো নাচও করে তাই? কিন্তু এখন লজ্জা পাচ্ছে, তাকাচ্ছে না, ওই জন্য। দেখি একটু তাকাও, পরে বলবা যে ক্যামেরা করলো আমি তাকালাম না একটু। তখন পরে মনে হবে যে বাবা তাকালাম না, ভালো করে কথা বললাম না। আরো অনেক কুচকু এসছে। এই দেখো সবাই আছে বসে। এই ও দেখো যাবে এখানে। আসো 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 আমার কাছে আসো। বাবা, নাম কি তোমার? বলো নাম কি? বলো নাম বলো। ও দাঁড়িয়েছে, দেখো ভিডিও করার জন্য দাঁড়িয়েছে। তুমি নাচতে পারো? নাচতে পারো? এবার বলো আমি গান নিয়ে নাচবো কি করে? ও এখন চকলেট খাওয়ায় ব্যস্ত। একটা শর্ট ভিডিও করে গেছে। কি গানে করবো বলো? ও এখন আমাদের একটুখানি নাচ করে দেখাবে। হ্যাঁ, এই ওর থেকে ও কিন্তু লজ্জা কম। হ্যাঁ, ও দেখো ও কিন্তু নাচ, ওকে না বললেও করছে। ও চকলেট খেতে ব্যস্ত। হ্যাঁ, দাঁড়ানোর দেখো, খেয়ালি দেখো দাঁড়ানোর। আর ওরা দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এখন শর্টস ভিডিও বানাচ্ছে, আমার সঙ্গেও একটা করেছে, কিন্তু এখন তো আমরা কিছুই করতে পারবো না বসে থাকা ছাড়া। তোমার নাম কি? নাম বলো। কি তোমার নাম?
তোমার নাম মানিক? তাহলে ডন কার নাম? তোমার নাম ডন? তাই? তুমি কিভাবে ডন কিভাবে দাঁড়ায়? এবার নাম বলো। এতক্ষণ নিজে দেখতে পাচ্ছিল না নিজেকে। তোমার নাম ডন? ডন কিভাবে দাঁড়ায়? কিভাবে দাঁড়ায় দেখি। ও কিন্তু খুব মজা করছে, বলো। টাটা করে দাও একটু। কোন হাত দিয়ে? এই হাত দিয়ে টাটা। চলে এসেছি আবার সন্ধ্যাবেলায়, আর একটুখানি আগেই খাওয়ার কথা ছিল কিন্তু পেটটা ভালো লাগছিল না। আর তোমার দাদা ভাই তখন খিদে পেয়েছিল, ও ওয়েট করছে কখন আমি খাবো, দুজনে মিলে একসঙ্গে মেখে একসাথে খাবো তার জন্য। তো আমি ওকে বারবার বললাম চলো দিয়ে দিই, খেলো না। এখানে ভাত আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। ও তখন দুপুরবেলা খায়। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট? লাউ ঘন্ট। আর এখানে হচ্ছে মাছের ঝোল, মাছ আছে নিচে, এক পিসই নিয়ে এসেছি, মাছ ছিল, ইচ্ছা করছে না। তো তুমি যদি খাও খাবা, আর আমি একটুখানি খাবো। তো ভাত আর মুড়ি দিয়ে মিক্সড করে মেখে খাবো। এটার টেস্টটা অনেক আলাদা, খুব ভালো লাগে। অনেকেই আবার বলবে যে বাবা এটা আবার কি জঘন্য খাওয়া, কিন্তু কখনো যদি মুড়িও ভালো খাওয়ার ভাতও খাও, তো মিক্সড করে তরকারি দিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এটার টেস্টটা কেমন। অনেকেই খায়, কিন্তু অনেকে যারা খায় না তাদের কাছে এটা মনে হয়। যাই হোক, চলো। এখন বাজে রাত 11টা, আর এখন আমরা ডিনার করব। আর রাত্রেবেলা মা রান্না করেছে গরম গরম ডাল, লাউ দিয়েছে ডালে, আর হয়েছে বেগুন ভাজা। দুপুরবেলার মাছের তরকারিও রয়েছে, লাউ ঘন্টও রয়েছে। আর আমরা তো একবার সন্ধ্যাবেলা খেয়েছিলাম ভাত দিয়ে মুড়ি দিয়ে। তো চলো, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করে নেব। আর মা রান্না করেছে আধা ঘন্টা হয়ে গেছে, তাই ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে জন্য তোমাদের দাদাভাই ইন্ডাকশনটা নিয়ে গেল, ডালটা আবারও ভালো করে গরম করবে। আর একদম গরম গরম ডাল দিয়ে ভাত খেতে মানে আলাদাই একটা স্বাদ, আর ও তো খুবই ভালোবাসে। তো সেই কারণে গরম গরম ডাল দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। চলে যাই। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি। তোমাদের বলেছিলাম যে লাউ দিয়ে ডাল করেছে আর বেগুন ভাজার তরকারি ছিল, সেগুলো আর আমি নেইনি। একদম গরম গরম ডাল আর তার সঙ্গে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই আমরা একসঙ্গে খাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর আমরা বাকিরা সবাই খাচ্ছি, আর হচ্ছে অনেক গল্প। তো চলো চটপট খাওয়া দাওয়া সারি, তারপরে ঘুমাতে হবে। আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে তারপরে চলে এসেছি। আর দেখতে পেলে 11টার সময় খেতে গেছি, তো একটু দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 12টা। তো আমরা এখন শুয়ে পড়বো। আর খুব ঘুমও পাচ্ছিল একটু আগে, কিন্তু এখন কেমন যেন ঘুমটা একটু কেটে গেল। আর ওই যে শুয়ে রয়েছে এখানে, মশারিটা নিয়েছে। তোমরা দেখতে পেয়েছো আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তো সেই দিদি ভাইদের বাড়ি, মানে কি বলবো, দিদি ভাই, কাকিমা, তারপরে কয়েকটা ভাই আর ছোট ছোট পুচকু কতগুলো। তো সবার বাড়ি হচ্ছে মানে একটু দূরে দাঁড়ে, তারা কর্মসূত্রে আরো দূরে থাকে। তো দূরে দাঁড়ে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সেখান থেকে এখানে আমার মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা রিলেটিভ বাড়িতে তারা এসেছিলেন। তো সেখান থেকে মানে তারা তো আমার ভিডিও দূর থেকেই দেখে, তো আমার এত কাছাকাছি এসছে, আমাদের বাড়ি এখানে, তো সেখানে এসে আমাদের কথা বলেছে। আর এখানে আমাদের কাছাকাছি যাদের বাড়িতে এসেছিল ওরা বলেছে হ্যাঁ ওদের বাড়িতে আমাদের পাড়াতেই। তো সেই সোর্সে আর কি আমাদের বাড়িতে চলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে। আমাদের সঙ্গে যোগাযোগও করেছিল, মানে ফোনও করেছিল যে আমরা বাড়িতে আছি কিনা। তো মানে আমার ইউটিউব ফ্যামিলির মানুষ যারা আমাদেরকে এত ভালোবাসে, তারা যখন আসে দেখা করে কথা বলে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, দু চার দিন আগেও কিন্তু আর একটা দিদিভাই আর একটা দাদা ভাইও এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সবার মানে ব্যক্তিগত ব্যাপার এটা, সবাই ক্যামেরার সামনে আসতে পারে না বা আসতে মানে ইচ্ছুক না বা প্রস্তুত না, বা অনেকে লজ্জা পায়, অনেকের প্রবলেম থাকে। তো সেই রকমই, তো সেই দিদিভাই দাদা ভাইও আমাদেরকে প্রচুর ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অনেকক্ষণ একসঙ্গে সময় কাটিয়েছি, গল্প করেছি। তো ওদেরকে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এরকম আমার ইউটিউব ফ্যামিলির থেকে অনেকেই আসে যাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারি না, কিন্তু তারা সত্যি এত ভালোবাসে, পুরো কি বলবো, ভীষণ ভালো লাগে যে আমাদেরকে এত এত ভালোবাসে, এত ভালো চায় আমাদের, এত আমাদের মানে সবসময় খুব ভালো ভালো কথা বলে, ভালো সাজেশন দেয়, ভালো কি করে আমরা আরো কি করব, কত কিছু বলে। তো সেগুলোর জন্য ভীষণ আপনজন প্রিয়জন বলেই মনে হয় আমাদের। আর হ্যাঁ, একটা জিনিস, আজকে যারা এসেছিল ওই দিদি ভাইরা, এই দেখো আমার জন্য এত বড় একটা চকলেট নিয়ে এসছে। আমি বললাম আমার জন্য কেন এসব আনতে গেলে, বলছে আমি চকলেট ভালো খাই সেই জন্য চকলেট নিয়ে এসছে।
তো এখন আমরা শুয়ে পড়ি, চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আগের দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, অনেকে কয়েকজনা কমেন্টও করেছে, আর অনেকে হয়তো ভাববে যে কী ব্যাপার ভিডিও দিল না। তো ভিডিও দেইনি কারণ ভিডিও ঠিকঠাক শ্যুট হয়নি, ভিডিও রেডি হয়নি, আর এখন আর সেরকম এনার্জি পাই না যে ভিডিও করতেই হবে, ভিডিও করে পোস্ট করতেই হবে, মানে মন থেকে ইচ্ছা হলেও শরীরে আর মানে সবসময় আর কি হয়ে ওঠে না। আর এখন হয়তো বা অনেক গ্যাপ যেতেও পারে, বুঝতেই পারছো এখনকার সময় সিচুয়েশন সবই আলাদা। তো এটাই ছিল কারণ, আদার্স কিছু না, কোনো প্রবলেম হয়নি। আর আগামীকালকে মানে যেদিন ভিডিও পাচ্ছ সেদিন যাব আমরা ডাক্তারের কাছে। তো কি ডিসিশন নিয়েছি সেই ডাক্তারবাবুকে জানাতে, তো সেগুলো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পারবে। ডাক্তারবাবুর সঙ্গে ফাইনাল কথা বলতে যাচ্ছি আমরা, কি দিয়ে কি হবে না হবে, কি ডিসিশন নিলাম, ডাক্তারবাবু কি বললো, কবে আমার ডেলিভারি ডেট, সব তোমাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দেবো। তোমরা মানে পরের দিনই পেয়ে যাবে এই ব্লগটার পরে। তো ভাবলেই বুকের মধ্যে ধরপড় করে, কারণ সময়টা অনেক এগিয়ে এসছে, অনেক কাছেই চলে এসছে। তো সব কিছু ডিটেলে কবে কি হচ্ছে না হচ্ছে, মানে কবে আমাদের পুচকুসোনা আসছে, কি সিদ্ধান্ত নিয়েছি আমরা তার আসার, তো সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।